আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত হারুন আলাইসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত উল্লেখযোগ্য কাহিনী এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। হারুন আলাইসাল্লামের জন্মের ঘটনা। একদিন ফেরাউন একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। জ্যোতিষীদের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করে ফেরাউন জানতে পারল যে বনী ইসরায়েলের মধ্যে এমন একটি ছেলে জন্মগ্রহণ করবে যার হাতে তার রাজ্যের পতন ঘটবে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ফেরাউন বনী ইসরায়েলদের মধ্যে নবজাতক শিশু সন্তানদের হত্যা করার আদেশ দিল। ফেরাউনের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিত যে কার সন্তান হবে, আর যদি কোনো নবজাতক ছেলে সন্তান হতো তাহলে তারা তাকে হত্যা করত। এরপর ফেরাউনের সভাসদরা তাকে পরামর্শ দিল, এভাবে যদি বনী ইসরায়েলের ছেলেদের হত্যা করা হয় তাহলে ভবিষ্যতে কাজের মানুষ পাওয়া যাবে না। এজন্য ফেরাউন তার সিদ্ধান্তে পরিবর্তন করে বলল, 1 বছর সন্তান হত্যা করা হবে আর পরের বছর হত্যা করা হবে না। ফেরাউন যখন এই সিদ্ধান্তের ওপর উপনীত হলো, তখন যেই বছর হত্যা করা বন্ধ ছিল সেই বছর হজরত হারুন আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি নিরাপদে বড় হওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে পরবর্তীতে হত্যার বছর জন্মগ্রহণ করেন হজরত মুসা আলাইসাল্লাম। তাই আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লামের মা ওনাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন, যেটা মুসা আলাইসাল্লামের জীবনীতে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে। হারুন আলাইসাল্লামের বংশ পরিচয়। হজরত হারুন আলাইসাল্লাম ছিলেন বনী ইসরায়েলের অন্যতম সম্মানিত পরিবারে জন্মগ্রহণকারী নবী। হজরত হারুন আলাইসাল্লাম ছিলেন ইমরান ইবনে লাভি ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। হজরত মুসা ও হারুন আলাইসাল্লামের পিতার নাম ছিল ইমরান এবং মাতার নাম ছিল ইউখাবিদ। যদিও মায়ের নাম কোরআনে উল্লেখ নেই, তবে এটি ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়। তাফসিরে এসেছে হজরত হারুন আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের প্রায় 3 বছর বড় ছিলেন। শৈশব থেকেই হারুন আলাইসাল্লাম ছিলেন কোমল স্বভাবের ও ধৈর্যশীল। মানুষের সঙ্গে তিনি অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারতেন। হারুন আলাইসাল্লামের নবুয়তের ঘটনা। আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ে মুসা আলাইসাল্লামকে নবুয়ত দান করলেন, তারপর তিনি তাকে ফেরাউনকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। তখন মুসা আলাইসাল্লাম বললেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে একজন সহযোগী নির্ধারণ করুন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি করুন এবং তাকে আমার কাজে শরিক করুন। মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তার ভাই হারুনকে সহযোগী হিসাবে চাইলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার প্রার্থনা কবুল করা হয়েছে। অর্থাৎ হারুন আলাইসাল্লামকে নবী হিসাবে মনোনীত করা হলো। এরপর আল্লাহ তাআলা মুসা ও হারুন আলাইসাল্লামকে বললেন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘন করেছে। ফেরাউনের রাজদরবারে দাওয়াতের ঘটনা। অবশেষে মুসা ও হারুন আলাইসাল্লাম দুই ভাই ফেরাউনের বিশাল প্রাসাদে প্রবেশ করলেন। ফেরাউনের রাজদরবারে গিয়ে হারুন ও মুসা আলাইসাল্লাম বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার বিষয়ে দাওয়াত দিলেন। তখন ফেরাউন জিজ্ঞাসা করল, বিশ্বজগতের রব আবার কে? তখন মুসা আলাইসাল্লাম বললেন, তিনি আকাশ ও পৃথিবীর রব, পূর্ব ও পশ্চিমের রব এবং সবকিছুর মালিক। তখন ফেরাউন ক্রুদ্ধ হয়ে সভাসদদের বলল, দেখছ, এই লোক পাগল হয়ে গিয়েছে। কিন্তু তখনও মুসা আলাহিসাল্লাম থামলেন না, আর হারুন আলাহিসাল্লামও মুসা নবীর পাশ থেকে একই দাওয়াত পৌঁছে দিতে থাকলেন। লাঠির মুজেজার ঘটনা। এরপর ফেরাউন প্রমাণ চাইলে মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠিকে মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে সেটি বিশাল সাপে পরিণত হলো। এরপর মুসা আলাহিসাল্লাম নিজের বগলে হাত ঢুকিয়ে সেটা বের করলেন। দেখা গেল যে সেটি সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলছে। এতে দরবারের সবাই অবাক হয়ে গেল। কিন্তু ফেরাউন বলল, এ তো বড় জাদুকর। এরপর মিশরের জাদুকরদের ডাক দেয়া হলো। এরপর সারা দেশ থেকে জাদুকরদের আনা হলো। প্রতিযোগিতার দিন নির্ধারণ করা হলো। জাদুকররা তাদের লাঠি ও দড়ি নিক্ষেপ করল। জাদুকরদের দড়ি ও লাঠিগুলো সাপ হয়ে
ছোটাছুটি করতে লাগলো। এরপর মুসা আলাহিসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন, যেটি বিশাল বড় একটি সাপ হয়ে জাদুকরদের সাপগুলোকে গিলতে শুরু করলো। জাদুকরদের ঈমান আনার ঘটনা। জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এটি মানুষের জাদু নয়, বরং এটি আল্লাহ তাআলার শক্তি। এরপর জাদুকররা সবাই সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। পবিত্র কোরআনে বলা হয়েছে, রব্বি হারুনা ওয়া মুসা। অনেক মুফাসসিরগণ বলেন, হারুন আলাইহিসসালামের নাম এখানে আগে আসার কারণ তার মর্যাদা ও বয়োজ্যেষ্ঠতার একটি ইঙ্গিত হতে পারে। জাদুকররা ঈমান আনার পর ফেরাউন চিৎকার দিয়ে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা কিভাবে ঈমান আনলে? এরপর ফেরাউন তাদেরকে হুমকি দিয়ে বলল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছে ঝুলিয়ে হত্যা করব। কিন্তু ফেরাউনের এই হুমকিতেও জাদুকররা তাদের ঈমানের উপর অবিচল থাকল। ফেরাউনের মৃত্যুর ঘটনা। বনী ইসরায়েলরা বহু বছর ফেরাউনের দাসত্ব করার পর মুসা আলাহিসাল্লামকে জানালেন যে আমরা এই দাসত্ব থেকে মুক্তি পেতে চাই। তখন আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে বললেন, আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে যাও। এরপর মুসা ও হারুন আলাহিসাল্লাম দ্রুত বনী ইসরায়েলদের লোকদের একত্র করলেন। মহিলা, শিশু, বৃদ্ধ সবাই রাতের অন্ধকারে মিশর ছেড়ে রওনা দিল। ভোর হওয়ার পর ফেরাউন জানতে পারল যে বনী ইসরায়েলরা পালিয়ে যাচ্ছে। তখন ফেরাউন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে সারা দেশে ঘোষণা করল, সব সৈন্য প্রস্তুত হও, আজই তাদের জীবনের শেষ দিন। কিছু সময় পর বনী ইসরায়েলরা লোহিত সাগরের তীরে পৌঁছে গেল। সামনে ছিল বিরাট সমুদ্র, আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। তখন মানুষ আতঙ্কিত হয়ে বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন হারুন আলাহিসাল্লাম মানুষের ভয় কমানোর চেষ্টা করছিলেন, কিন্তু হাজার হাজার মানুষের হৃদয়ে তখন মৃত্যু ভয়। এই কঠিন মুহূর্তে মুসা আলাহিসাল্লাম বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। হজরত হারুন আলাহিসাল্লামও এই বিশ্বাসের উপর অটল ছিলেন। এরপর আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাহিসাল্লাম ওনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, আর লোহিত সাগর 12টি পথে বিভক্ত হয়ে গেল। প্রতিটি পথের দুই পাশে পানির দেয়াল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মাঝখানের পথ শুকিয়ে গেল। বনী ইসরায়েলের 12টি গোত্র আলাদা আলাদা পথ দিয়ে নিরাপদে পার হতে লাগল। সেই সময় হারুন আলাহিসাল্লাম মানুষকে সাহস দিচ্ছিলেন এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে বলছিলেন। এরপর ফেরাউন তাদেরকে অনুসরণ করে বিরাট বাহিনী নিয়ে সমুদ্রের ভিতরে প্রবেশ করল। যখন মুসা ও হারুন আলাহিসাল্লাম বনী ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেল, তখন ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরের মাঝখানে অবস্থান করছিল। সেই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউন তার দলবল নিয়ে লোহিত সাগরে ডুবে গেল। ডুবে যাওয়ার সময় ফেরাউন বলল, আমি ঈমান আনলাম বনী ইসরায়েল যার উপর ঈমান এনেছে, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, এখন ঈমান আনছো, অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এরপর আল্লাহ তাআলা ফেরাউনের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকতে পারো। উল্লেখ্য যে আজও ফেরাউনের দেহকে মিশরের জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে, যেটা দেখে মানুষরা উপদেশ হাসিল করতে পারে। মুসা নবীর তুর পাহাড়ে যাওয়ার ঘটনা। ফেরাউনের কাছ থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরায়েল খুশি হলো, কিন্তু এরপরও তারা অবাধ্যতা করল। বনী ইসরায়েল জাতি মুসা ও হারুন আলাইহিসসালামের কথা ঠিকমতো শুনত না। তারা হঠকারিতায় লিপ্ত হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে ডেকে পাঠালেন। মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিসসালামকে বললেন, আমার অবর্তমানে তুমি আমার জাতির দেখাশোনা করবে, তুমি তাদের সংশোধন করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এটা ছিল হারুন আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এখন তিনি পুরো বনী ইসরায়েলের অস্থায়ী নেতা, কিন্তু সামনে অপেক্ষা করছিল অনেক বড় পরীক্ষা। বনী ইসরায়েলের বাছুর পূজার ঘটনা। বনী ইসরায়েলের মধ্যে সামিরি নামক একজন ব্যক্তি ছিল। সে অত্যন্ত ধূর্ত ও কৌশলী ছিল।
মুসা আলাইসাল্লামের অনুপস্থিতিকে সে সুযোগ হিসেবে নিল। সামিরী মানুষের কাছে বলতে শুরু করলো যে, তোমাদের কাছে যেই স্বর্ণালঙ্কার আছে সেগুলো তোমরা জমা দাও। মানুষ সামিরীকে বিশ্বাস করে তাদের নিজেদের অলঙ্কারগুলো সামিরীকে দিল। তখন সামিরী সেই স্বর্ণগুলো গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল। কোরআনে বলা হয়েছে, সেই বাছুর থেকে গরুর মতো শব্দ বের হতো। এই কাজ করার পর সামিরী বনী ইসরায়েলের উদ্দেশ্যে বলল, এটাই হচ্ছে তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য। কিন্তু মুসা ভুলে গিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে বনী ইসরায়েলের অধিকাংশ মানুষ সেই সোনার বাছুরের পূজা করতে শুরু করল। যে জাতি কয়েক সপ্তাহ আগে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে ফেরাউনের মৃত্যু দেখেছে, তারাই আবার মূর্তির সামনে সিজদা করল। এটা দেখে হারুন আলাইসাল্লাম চুপ করে থাকেননি। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা তো এটা দ্বারা পরীক্ষায় পড়েছ। তোমাদের আসল রব হলেন পরম করুণাময় আল্লাহ। তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার নির্দেশ মানো। এভাবে হারুন আলাইসাল্লাম বনী ইসরায়েলদেরকে বাছুর পূজা করতে নিষেধ করলেন। তিনি বললেন, এটা কোনো উপাস্য নয়, এটা তো তোমাদের তৈরি করাই একটি মূর্তি। কিন্তু বনী ইসরায়েলের লোকজন হারুন আলাইসাল্লামের কথা শুনল না এবং বলল, মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা এই বাছুরের পূজা করা ছাড়ব না। এরপর 40 রাত শেষ হলে মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে এলেন। দূর থেকেই মুসা আলাইসাল্লাম দেখলেন যে মানুষরা সোনার বাছুরকে ঘিরে নাচছে, গান গাইছে এবং পূজা করছে। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লামের হৃদয় ভেঙে গেল। তিনি প্রচণ্ড দুঃখিত ও রাগান্বিত হলেন। এরপর মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামের কাছে এসে রাগান্বিত হয়ে ওনার মাথার চুল ও দাড়ি ধরে বললেন, হে হারুন, যখন তুমি তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তুমি তাদেরকে বাধা দিলে না কেন? তখন হারুন আলাইসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, হে আমার মায়ের ছেলে, আমার দাড়ি ও মাথার চুল ধরো না। আমি আশঙ্কা করেছিলাম তুমি বলবে, তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথার অপেক্ষা করনি। হারুন আলাইসাল্লাম আরও বুঝিয়ে দিলেন যে, আমি তাদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। এই উত্তর শুনে মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন যে তার ভাই হারুন আলাইসাল্লাম নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবুও বনী ইসরায়েলরা হটকারি করে বাছুর পূজা করেছে। এরপর মুসা আলাইসাল্লাম সামেরীকে ডেকে বললেন, তুমি এমন কাজ কেন করলে? এরপর সামেরী নানা অজুহাত দিতে থাকল, কিন্তু আল্লাহ তাআলা সামেরীর প্রতারণা প্রকাশ করে দিলেন। তখন মুসা আলাইসাল্লাম সামেরীর শাস্তি ঘোষণা করে বললেন, আজ থেকে তুমি সমাজচ্যুত। তুমি বলবে, আমাকে স্পর্শ করো না, আমিও কাউকে স্পর্শ করব না, আর আখিরাতে তোমার জন্য নির্ধারিত শাস্তি রয়েছে। এরপর সেই সোনার বাছুরটিকে আগুনে পুড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে নদীতে ছড়িয়ে দেওয়া হলো। বনী ইসরায়েলদের 40 বছর শাস্তির ঘটনা। এরপর আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে বললেন, তোমরা সেই পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের অঞ্চলে প্রবেশ করো, যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি। কিন্তু কাপুরুষতার পরিচয় দিয়ে বনী ইসরায়েলরা বলল, সেখানে তো শক্তিশালী একটি জাতি বসবাস করে, তারা বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। বর্ণিত হয়েছে যে সেই অঞ্চলে আমলেকা সম্প্রদায় নামে একটি শক্তিশালী জাতি বসবাস করত। মুসা আলাইসাল্লাম তার জাতি বনী ইসরায়েলকে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে নিয়ে আমলেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর এই যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, আর আমরা সেই পবিত্র ভূমিতে থাকতে পারব। কিন্তু মুসা আলাইসাল্লামের কাছে এই কথা শুনে বনী ইসরায়েলরা কাপুরুষতার জবাব দিয়ে বলল, হে মুসা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। বনী ইসরায়েলের এই উত্তরে হারুন ও মুসা আলাইসাল্লাম উভয়ের হৃদয় ভেঙে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই ভূমি তাদের জন্য 40 বছর পর্যন্ত হারাম করা হলো, তারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। এভাবেই শুরু হলো তিহি প্রান্তরের জীবন। বনী ইসরায়েলরা 40 বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়ালো, কিন্তু তারা পথ পেল না। আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়ার ফল বনী ইসরায়েলরা নিজেরাই ভোগ করল। এই দীর্ঘ সময়ে হারুন আলাইসাল্লাম তার ভাই মুসা আলাইসাল্লামের সঙ্গে মানুষকে শিক্ষা দিতে থাকেন। তিনি তাওহীদ শেখান, তাওরাতের বিধান শেখান, শিরক থেকে সতর্ক হওয়া শেখান। হারুন আলাইসাল্লামের ভাষা ছিল অত্যন্ত কোমল।
তিনি বনি ইসরায়েলের জন্য অনেক বড় নিয়ামত ছিল। হারুন আলাইসাল্লামের মৃত্যুর ঘটনা। এরপর আসে হারুন আলাইসাল্লামের জীবনের শেষ অধ্যায়। সহি হাদিসে এসেছে, একদিন মুসা ও হারুন আলাইসাল্লাম একটি পাহাড়ে গেলেন। সেখানে একটি অত্যন্ত সুন্দর ঘর ছিল। আল্লাহ তাআলার নির্দেশে হারুন আলাইসাল্লাম সেই ঘরে প্রবেশ করলেন। তারপর সেখানেই হারুন আলাইসাল্লামের মৃত্যু হল। এটি ছিল অত্যন্ত শান্ত ও সম্মানজনক মৃত্যু। এরপর যখন মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের মধ্যে একা একা ফিরে এলো, তখন বনি ইসরায়েলের লোকজন মুসা আলাইসাল্লামকে দোষ দিয়ে বলল, তুমি তোমার ভাই হারুনকে হত্যা করেছ। নিজের জাতির কাছ থেকে ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে মুসা আলাইসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বনি ইসরায়েলের লোকদেরকে হারুন আলাইসাল্লামের মৃতদেহ দেখিয়ে দিলেন। তখন সবাই বুঝল যে হারুন আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেছেন। আর তখন মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা হিসেবে প্রমাণিত হল। হারুন আলাইসাল্লামের কবর কোথায়? পবিত্র কোরআনে হারুন আলাইসাল্লামের কবরের স্থান উল্লেখ করা হয়নি, আর সহিহ হাদিসেও নির্দিষ্ট স্থান উল্লেখিত নেই। তবে ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে, হজরত হারুন আলাইসাল্লাম জাবালে হারুন নামক পাহাড়ে দাফন হয়েছিলেন। বর্তমান জর্দানের পেত্রা অঞ্চলের কাছে একটি পাহাড়কে জাবাল হারুন বলা হয় এবং সেখানে একটি মাজারও রয়েছে। তাই মুসলিম হিসাবে আমরা নিশ্চিতভাবে সেটি যে হারুন আলাইসাল্লামেরই কবর এটা বলতে পারি না। সুতরাং হারুন আলাইসাল্লামের কবর কোথায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। হারুন আলাইসাল্লামের মর্যাদা। হজরত হারুন আলাইসাল্লামের নাম পবিত্র কোরআনে 20 বার উল্লেখ করা হয়েছে। হারুন আলাইসাল্লাম ছিলেন একই সাথে আল্লাহ তাআলার মহান নবী, মুসা আলাইসাল্লামের বড় ভাই, মুসা নবীর বিশ্বস্ত সহকারী, অসাধারণ একজন বক্তা, ধৈর্যশীল নেতা, তাওহীদের দায়ী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হারুন আলাইসাল্লামকে সম্মানের সঙ্গে স্মরণ করেছেন এবং কখনো তার কোনো দোষ উল্লেখ করেননি। হারুন আলাইসাল্লামের জীবনের শিক্ষা। হজরত হারুন আলাইসাল্লামের জীবন আমাদের শেখায়, একজন ভালো ভাই হচ্ছে আল্লাহ তাআলার বড় নেয়ামত। নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং মানুষের কষ্ট সহ্য করাও নেতৃত্ব। নরম ভাষা অনেক সময় কঠোর ভাষার চেয়ে বেশি কার্যকর হয়। সত্যের পথে চলতে গিয়ে নিজের আপন মানুষও বিরোধিতা করতে পারে। আর সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা। হজরত হারুন আলাইসাল্লামের জীবনের বহু ঘটনা তার ভাই মুসা আলাইসাল্লামের সাথে সংযুক্ত। ওনারা দুই ভাই একই সঙ্গে তাওহীদের পতাকা উঁচু করেছেন এবং একই সাথে ফেরাউনের হাত থেকে বনী ইসরায়েলদেরকে মুক্ত করেছেন। মুসা আলাইসাল্লাম ছিলেন দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক, আর হারুন আলাইসাল্লাম ছিলেন কোমলতা, প্রজ্ঞা ও সুন্দর ভাষার প্রতীক। দুই ভাই মিলে মানবজাতির জন্য রেখে গেছেন ঈমান, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার এক অনন্ত দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারুন আলাইসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।